কুয়েটের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, কুয়েটের সর্বশেষ তথ্য আপনার কাছে জানতে চাই, আর অনশনকারীরা এই মুহূর্তে কি বলছেন? জি, ধন্যবাদ তানিয়া হারুন। এই পড়ন্ত বিকেলে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিদ্যালয়ে কিন্তু ক্ষণে ক্ষণে নানা রকমের মেরুকরণ হচ্ছে। একদিকে যেমন শিক্ষার্থীরা আন্দোলন করছেন, অনশন করছেন, অন্যদিকে কিন্তু কর্মচারীরা এই মুহূর্তে প্রশাসনিক ভবনের নিচে মানববন্ধন করেছে। এর আগে কিন্তু শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করে ভিসির পক্ষে কিন্তু তাদের দৃঢ় অবস্থানের কথা বলছেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলছেন যে যদি তদন্তে দোষী সাব্যস্ত হয় বেশি, তাহলে তাদের কিছু বলার নাই, কিন্তু অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় তাহলে শিক্ষক সমিতি সেই সিদ্ধান্ত মানবে না। এর আগে সকালে যখন শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে এসেছিলেন, তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কিন্তু শিক্ষকরা সেখানে অবস্থান করলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষা উপদেষ্টা কিন্তু তাদের সাথে কথা বলেন নাই, এই কারণে তারা ব্যথিত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেছেন। একই সাথে তারা বলছেন যে তারা যে লাঞ্ছিত হয়েছেন গত 18 ফেব্রুয়ারি, তারও সুষ্ঠু বিচার করতে হবে। যতক্ষণ না বিচার করা হয় ততক্ষণ তারা একাডেমিক কার্যক্রমে ফিরবেন না বলে মন্তব্য করেছেন। একই সাথে ছাত্রদল কিন্তু আজকে এই কুয়েটের ঘটনায় একটা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা বলছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা নির্ভয় নিরাপদ সেশন জটমুক্ত একটি ক্যাম্পাস, কিন্তু গুটি কয়েক শিক্ষার্থীর জন্য এটা বাধাপ্রাপ্ত হচ্ছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম কিন্তু এই বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে শিক্ষকদের যে লাঞ্ছিত করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে। একই সাথে ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের কর্মীরা যখন ফর্ম বিতরণ করে, সেই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে মব সৃষ্টি করা হয়েছিল এবং তার মাধ্যমে এই মবের সঙ্গে জড়িত যারা জড়িত ছিল তারা ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে ঘটেছে। এই নিয়ে আসলে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। একই সাথে ছাত্ররাও কিন্তু এখানে আসলে তাদের এক দফা দাবিতে অবস্থান নিয়েই আছেন। এই ছিল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খুলনা কুয়েট ক্যাম্পাসের সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।